আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না আর কি। কাজের প্রেশার প্লাস হচ্ছে আমার পড়াশোনা সব কিছু মিলে হচ্ছে সময় পাচ্ছি না। তো আজকে আমি মাত্র জব শেষ করছি আর কি। শেষ করে যাওয়ার পথে এই প্লেসটা চোখে পড়লো আর কি, ডান্ডি রঙে। দেখতে খুবই সুন্দর লাগতেছে মাঠটা, এত সুন্দর মাঠ। ঘাসগুলা মনে হচ্ছে যে টিভিতে হচ্ছে ফুটবল খেলা হলে যেরকম আর কি, সেরকম আর কি, একদম পুরো মনে হচ্ছে লাগানো ঘাস, কিন্তু এগুলা যদিও লাগানো না, এগুলো আর্টিফিশিয়াল ঘাস না মনে হচ্ছে। মাঠটা খুবই সুন্দর দেখতে, মনে হচ্ছে যে হ্যাজ লাইক এ ফুটবল মাঠ। এখানে ফুটবলটা খেলতে পারলে ভালো হতো আর কি। এনিওয়ে, আজকে হচ্ছে একটা ব্যাপারে কথা বলবো। আমি জব থেকে আসলাম আর কি, জবের ছিলাম এখন 8 ঘন্টা শেষ করে আমি এখন বাসায় যাচ্ছি আর কি। তো যাওয়ার পথে হচ্ছে ভাবলাম একটা ভিডিও করলে কেমন হয়। আজকে ওয়েদারটাও ভালো আছে, রোদ দেখা যাচ্ছে, তারপরেও হচ্ছে বাতাস আছে, ঝিরিঝিরি বাতাস আছে। এখনও শীতের যে আবহাওয়াটা বা শীতের যে আভাসটা সেটা এখনও যায় না এখনও। শীত যদিও শেষের দিকে, বসন্ত শুরু হবে আর কি, স্প্রিং শুরু হবে। তো এটাই আর কি। তো পরিবেশটাও দেখতে ভালো লাগতেছে। তো এখন হচ্ছে জবের ব্যাপারে যেটা বলবো আর কি, আমি তো এখন যদি বলি, এখন আমরা তো ফুল টাইম জব করতেছি। তো বেসিক্যালি আমার হচ্ছে আমি পার্ট টাইম জবের ব্যাপারে কিছু কথা বলবো আর কি। যারা নতুন আসে আর কি, নতুন কেউ যদি অস্ট্রেলিয়ায় আসে, তাহলে সেক্ষেত্রে আমার প্রথমেই যে চ্যালেঞ্জিং যে ফেস যেটা হয়, চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার হচ্ছে জব ম্যানেজ করা আর কি। অনেকেই ঘাবড়ায় যায়। আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, আমি দেখি তো আমার হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তাদের একটা গ্রুপ আছে আর কি, যে বাংলাদেশ থেকে যারা হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে তাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে হচ্ছে অনেকেই পোস্ট দেয় আসার 7 দিনের মাথায়, সে হচ্ছে 7 দিনও শেষ করে নেয়, এর মাথায় হচ্ছে সে পুরো ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, যে আমি হচ্ছে 1 সপ্তাহ বা হচ্ছে 15 দিন হয়ে গেছে, আমি বিভিন্ন জায়গায় ট্রাই করতেছি, স্টিল এখন পর্যন্ত কোনো জব আমি ম্যানেজ করতে পারি নাই বা জব হয় নাই। কোনো ভাই বেরাদার বা হচ্ছে কেউ যদি আমাকে একটা জব দেন, আমি খুবই উপকৃত হইতাম আর কি। এইগুলো আর কি অনেকেই খুবই ফ্রাস্ট্রেটেড মেসেজ দেখে আর কি। তো আমি হচ্ছে কিছু ব্যাপার হচ্ছে আমি নিজে থেকে কিছু ব্যাপার গ্র্যাব করছি আর কি। আমি যদিও হচ্ছে আমার একটা ব্যাক অফ দ্য স্টোরি আছে, সেগুলো আমি বলবো না। আমিও শুরু থেকে ফ্রাস্ট্রেটেড ছিলাম। তবে আমি নিজে নিজে হচ্ছে আমি অলমোস্ট আমার এই জব ছাড়া আমার হচ্ছে এখন যে ফুল টাইম জবটা করতেছি, সেটা যদিও হচ্ছে অন্য ইস্যু। এটা যেহেতু মাস্টার অফ রিসার্চ করতেছি, সেই জন্য হচ্ছে আমার ফুল টাইম ওয়ার্ক রাইট। তো সেই জন্য আমি ফুল টাইম জবে আমি হচ্ছে আমার এখানে ওয়ার্ক রাইট আছে বলে আমি ফুল টাইম জব করতে পারতেছি। আদারওয়াইজ স্টুডেন্ট বিষয় কিন্তু এখানে আপনি যদি কোর্স ওয়ার্কে আসেন, পিএইচডি বা মাস্টার্স বাদ দিয়ে, মাস্টার্স রিসার্চ বাদ দিয়ে, আপনাকে অবশ্যই পার্ট টাইম জব ছাড়া করতে পারবেন না। সপ্তাহে হচ্ছে 24 আওয়ার্স। তো সেই ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ারের লিমিটেশন আছে। তো সেই জন্য হচ্ছে আলটিমেটলি আপনার পার্ট টাইম জব ছাড়া এখানে স্টুডেন্ট যারা আছে, পার্ট টাইম ব্যাচেলর হোক, ব্যাচেলর বা হচ্ছে মাস্টার্স কোর্স ওয়ার্কে আসলে আপনাকে সেটা হচ্ছে পার্ট টাইম জবই করতে হয়। তো সেটাই আর কি, যে পার্ট টাইম জবের যে অপরচুনিটিগুলো বা সোর্স এবং হচ্ছে সেগুলো কীভাবে আপনার হচ্ছে সার্চ করা লাগে এবং হচ্ছে কীভাবে সেটা গ্র্যাব করা যায়। ইনিশিয়াল প্রথম যে জবটা আমি বলবো, প্রথম একটা জব হয়ে গেলে তারপর হচ্ছে সেটা আস্তে আস্তে পরে সিচুয়েশনগুলো বুঝে ফেললে পরে আরও জবগুলা বা পরে যে জবগুলো যেগুলো আসে সেগুলো ইজিলি হচ্ছে সেটা ম্যানেজ করা যায়। তো প্রথম জব পাওয়াটাই হচ্ছে সবচেয়ে ট্রিকি আর কি। তো আমি যেটা গ্র্যাব করছি আর কি, আমি হচ্ছে এখন এই ফুল টাইম জব ছাড়াও আমি হচ্ছে যে জবগুলো করছি, আমি অলমোস্ট এখানে আরও প্রায় 10 থেকে 12টা জব করছি। ঠিক আছে, সেগুলো সবই পার্ট টাইম রোল। যখন আমি হচ্ছে কোর্স ওয়ার্কে ছিলাম, তো তখন হচ্ছে আমার পার্ট টাইম রোলে ছিলাম, তখন পার্ট টাইম জবগুলো এইভাবে করছি আর কি। তো আমি হচ্ছে নিজস্ব কিছু স্টাইল ছিল আমার, যে অনেকেই দেখি তো যে ফেসবুকে সেই ফ্রাস্ট্রেটেড মেসেজগুলো দেয় বা গ্রুপে দেখি, তখন হচ্ছে আমার একটা লাগতো। আমি যখন জবে ছিলাম তখন আমি এই জিনিসগুলো আমার হচ্ছে মনের মধ্যে লাগতো যে অ্যাটলিস্ট এই জিনিসগুলো যদি ভিডিওতে বলা যায়, তাহলে হয়তো নতুন যদি কেউ আসে, সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে বেনিফিট হবে জব সার্চে, পার্ট টাইম জব হচ্ছে ম্যানেজ করার ব্যাপারে। ঠিক আছে, তো আমার যে স্ট্র্যাটেজি আমি প্রথমেই বলবো যে প্রথম পয়েন্ট হচ্ছে আপনার আসার সাথে সাথে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান স্টাইলের যে সিভি, যেটা পার্ট টাইম রোলের যে সিভি, এখানে কিন্তু কিছুই লেখা লাগে না। জাস্ট হচ্ছে আপনার পার্ট টাইম রোলে কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশে কী করছেন না করছেন, ম্যানেজার ছিলেন বা কী ছিলেন, বা হচ্ছে আপনি কী জব করছেন, সেগুলো কিন্তু এখানে ভাইটাল না, সেগুলো আপনার দেখবেও না। পার্ট টাইম রোলের জন্য হচ্ছে আপনাকে হচ্ছে খুবই সিম্পল, 1 পেজের ভিতরে আমি বলবো 1 পেজ হলে সবচেয়ে বেটার হয়। সিভির যে ফরম্যাটটা, সেটা সিভিটাও এখানে ভাইটাল। 1 পেজের ভিতরে হচ্ছে শেষ করতে হবে। এখানে হচ্ছে আপনার ইনিশিয়াল কিছু ব্যাকগ্রাউন্ড, আপনার নাম ঠিকানা, তারপর হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কোথায় পড়াশোনা করতেছেন এবং হচ্ছে আগের ডিগ্রি দিতে পারেন, বাংলাদেশে ব্যাচেলর করলে বা মাস্টার্স করলে সেই ডিগ্রিগুলো এখানে হাইলাইট করতে পারেন।
এবং তারপরে হচ্ছে আপনার হচ্ছে অ্যাভেলেবিলিটি, যে আমাদের হচ্ছে মানডে টু ফ্রাইডে, বা আপনার অ্যাভেলেবিলিটি কয়দিন আছেন আপনি, মানে কয়দিন হচ্ছে আপনি জবে যাইতে পারবেন, যেহেতু আপনার হচ্ছে পার্ট টাইম রোল, আপনার হচ্ছে পড়াশোনা আছে। তো এইগুলোর উপর বেস করে আপনার হচ্ছে এক পেজের ভিতরে সিভি বানাইলে একটা রেফারেন্স দিতে পারেন, যদি কোনো রেফারেন্স, যদি কোনো পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে রেফারেন্সের নাম এবং হচ্ছে তার মোবাইল নাম্বারটা দিতে পারেন, ঠিক আছে। এই আর কি, এই ডিটেলসগুলো মানে খুবই সিম্পল। সিভিটা অনেক ভাইটাল, মানে এই জন্য হচ্ছে বা এক পেজের ভিতরে সিভিটা করলে তাহলে মানে শর্ট আউট করা খুবই সুবিধা হয় আর কি। তো এনিওয়ে, এই সিভি মেক করে আপনার হচ্ছে যেটা করতে হবে, প্রথমে যদি কেউ অস্ট্রেলিয়াতে ল্যান্ড করার হচ্ছে আমি বলবো যে প্রথমে আইসেই হচ্ছে তাকে হচ্ছে এভিএন টিএফএন, যারা নতুন আসবে তারা তো জানে এগুলা, মানে এভিএন হচ্ছে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার এবং টিএফএন হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার। আপনি যদি ট্যাক্স জব পান তাহলে সেক্ষেত্রে ট্যাক্স ফাইল নাম্বার দিয়ে হচ্ছে সেই জবগুলো আপনি পাবেন আর কি। তো আসার সাথে সাথে হচ্ছে আপনার 3টা জিনিস করতে হয়, মানে একটা হচ্ছে এভিএন নাম্বার, অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার, মানে আপনি যদি উবার ডোডেশ করেন সেক্ষেত্রে সেটার জন্য হচ্ছে আপনাকে এভিএন অবশ্যই খুলতে হবে, আদারওয়াইজ আপনি উবার ডোডেশ করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স জব, মানে হচ্ছে টিএফএন, মানে ট্যাক্স ফাইল নাম্বার। আপনি যদি টিএফএন জব পান সেটা হচ্ছে তার জন্য হচ্ছে আপনার অবশ্যই টিএফএন নাম্বার লাগবে। সেই জন্য হচ্ছে প্রথম আসার পরেই আপনার হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার বা টিএফএন নাম্বার এবং হচ্ছে এভিএন নাম্বার বা অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার, এই 2টা নাম্বার এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই 3টা জিনিস করে ফেলতে হবে মানে খুবই কুইকলি করে। তারপর হচ্ছে সিভি, যেটা বললাম সিভিটা ফরম্যাট অনুযায়ী হচ্ছে 1 পাতার ভিতরে মেক করে সেটা অ্যাটলিস্ট হচ্ছে আমি যেটা দেখছি, আমি যেটা করছি আর কি, মানে 20 থেকে 25টা, আমি অলমোস্ট হচ্ছে 50টা করলে ভালো হয়, করে রাখলেন, যখন হচ্ছে লাগবে তখন সেটা মানে জাস্ট হচ্ছে আপনার এটা স্টোরগুলোতে দিলেন আর কি। তো সিভিগুলো হচ্ছে প্রিন্ট করে দেন হচ্ছে আপনার যেটা করতে হবে, মানে আপনি যেখানেই থাকেন না কেন, সেটা আপনার হতে পারে আপনার সিটিতে আছেন, বা হতে পারে আপনার হচ্ছে আপনি সাবারবে আছেন, যেখানে আপনার হচ্ছে বা যে লোকেশনে থাকেন না কেন সেই লোকেশনে আপনার হচ্ছে মানে পার্ট টাইম জব অবশ্যই অ্যাভেলেবিলিটি থাকবে, অবশ্যই থাকবে। আমি যদি সিডনি বা মেলবোর্নের কথা বলি, আপনার যেখানে থাকেন না কেন মানে জব থাকবেই, ঠিক আছে, খুবই মাস্ট এটা, মানে আপনার জব নিয়ে কোনো চিন্তা করতে পারে না, মানে জবের যে সোর্স অনেক পাবেন, ঠিক আছে। এখন সেটা ভ্যাকেন্সির উপর নির্ভর করতেছে আপনার হচ্ছে কত দ্রুত সেখানে আপনি ঢুকতে পারবেন। তো আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে বা সেই সিভিগুলা আপনার হচ্ছে এভিএন এবং হচ্ছে টিএফএন নাম্বার খোলার পরে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে সিভিগুলা প্রত্যেকটা দোকানে মানে প্রত্যেকটা দোকান বলেন, সুপার শপ বলেন, যতগুলো সোর্স আছে আপনার হচ্ছে আপনি বেরোলেই বুঝবেন আপনি যেখানে থাকেন তার হচ্ছে আশেপাশে হচ্ছে মানে থাকবে রেস্টুরেন্ট, মানে হচ্ছে মানে রেস্টুরেন্ট থাকবে, অস্ট্রেলিয়া মানে হচ্ছে রেস্টুরেন্টের দেশ, ঠিক আছে। এখানে রেস্টুরেন্ট বলেন, তারপরে সুপার শপ বলেন, ঠিক আছে, আপনার হচ্ছে বা বিভিন্ন গ্রোসারিসের শপ, মানে এনি কাইন্ডস অফ শপ আমি বলবো, সব জায়গায় হচ্ছে আপনার হচ্ছে মানে কাজের ফ্যাসিলিটিস আছে, সব জায়গায় হচ্ছে কাজের স্কোপ থাকে, ঠিক আছে। প্রত্যেকটা দোকানে যাইতে হবে, গিয়ে হচ্ছে আপনাকে মানে জাস্ট সিভিগুলো বিলি করতে হবে, ঠিক আছে। বলতে হবে যে আমি হচ্ছে নতুন স্টুডেন্ট, আই এম অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বেসিক্যালি আই এম লুকিং ফর এ জব, ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি রাইট নাও, এরকম করে 2-একটা কথা বলে তাদের সাথে জাস্ট ইনিশিয়াল একটা কনভারসেশন করবেন। এবং হচ্ছে যদি বলে না এখন আপাতত জব নাই, তখন হচ্ছে ওরা একটা রিকমেন্ড করে সাধারণত, মানে দোকানদার বা সুপার শপ বা যারাই থাকুক দোকানে, যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা হচ্ছে মানে একটা জিনিস রিকমেন্ড করে যে আপনার কোনো সিভি আছে, ডু ইউ হ্যাভ এনি সিভি। তো যখন সিভির কথা বললো তখন হচ্ছে আপনার জাস্ট সিভিটা দিলেন। সিভির কথা না বললেও আপনি জাস্ট বলতে পারেন যে কুড ইউ প্লিজ টেক মাই সিভি, ইফ দেয়ার ইজ এনি ভ্যাকেন্সি প্লিজ লেট মি নো, ঠিক আছে। এভাবে বলে আপনার হচ্ছে সিভিটা দিলেন। দেওয়ার পরে এটা হচ্ছে মানে প্রথম স্টেপ আর কি, আপনার হচ্ছে যে 20 থেকে 30টা সিভি বানাবেন, সেই সিভিগুলো হচ্ছে আমি অ্যাটলিস্ট বলবো যে মিনিমাম মানে 20 থেকে 30টা, মানে এরকম সুপার শপ বলেন, মানে গ্রোসারিসের শপ বা অন্যান্য মার্কেট বা যেখানে যেই জবের সোর্সই থাকুক না কেন, আপনার প্রত্যেকটা শপে গিয়ে আপনার সিভিগুলো বিলাইতে হবে, ঠিক আছে। মানে আপনার যদি সিভি নাও চায় বা হচ্ছে ওরা যদি বা সেটা সাজেস্ট নাও করে, তাও হচ্ছে আপনার হচ্ছে সেটা কনভিন্স করে ওদেরকে সিভিগুলো দিয়ে আসবেন, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার হচ্ছে 7 দিন পরে, ঠিক আছে, 7 দিন পরে আবার যাবেন, ঠিক আছে। ওই দোকানগুলো মনে রাখবেন, ওইগুলো হচ্ছে যেখানে সিভি দিচ্ছেন সেই সিভির যে সবগুলা বা জবের যে সব বা সোর্সগুলো, সেগুলো হচ্ছে লিখে রাখবেন যে এখানে আমি সিভি দিছি। ওই সবগুলাতে 1 সপ্তাহ পরে আবার যাবেন, ঠিক আছে, গিয়ে আবার হচ্ছে সেটা রিমাইন্ড করে দেবেন যে এরকম আমি হচ্ছে 1 সপ্তাহ আগে আসছিলাম, আপনার তো একটা জবের ব্যাপারে আমি তো খুবই আর্জেন্সি বুঝাইতে হবে আর কি। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্সটা হচ্ছে আপনাকে আর্জেন্সি বুঝাইতে হবে, যে মানে আপনাকে সিম্প্যাথি যাতে কাজ করে ওদের মধ্যে, সেভাবে হচ্ছে আপনাকে ব্রিফ করতে হবে যে আমি হচ্ছে এখানে নতুন আসছি, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার অনেক অ্যাসোসিয়েশন আছে, আই হ্যাভ এ লট অফ অ্যাসোসিয়েশন অফ মানি, সো ডেফিনেটলি আই নিড এ জব রাইট নাও, আই এম জবলেস, আই এম কমপ্লিটলি জবলেস নাও। সো সেই ক্ষেত্রে মানে এই জিনিসগুলো মানে আপনার আপনার জব যে দরকার, সেই জবের যে আর্জেন্সিটা বা ক্রাইসিসটা, সেটা আপনাকে মানে যদি
ওদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সিম্প্যাথি কাজ করবে ওদের মধ্যে, ঠিক আছে। এবং হচ্ছে তখনই কিন্তু এই জবগুলো সাধারণত হয়, এভাবে হয়, ঠিক আছে। এনিওয়ে আপনার হচ্ছে সপ্তাহ শেষে আপনার হচ্ছে যে সবগুলোতে হচ্ছে সিভি দিয়েছিলেন সেই সবগুলোতে আবার যাবেন, যাওয়ার পরে ওখানে আবার হচ্ছে বলবেন যে এরকম করে বলবেন যে আমি হচ্ছে গত সপ্তাহে সিভি দিয়েছিলাম, তো আমার একটা জবের ব্যাপারে আসছিলাম, তো সেই ক্ষেত্রে এটার এখনো কোনো মানে আপডেট আছে কিনা, ঠিক আছে। ওরা যদি তখনও যদি বলেন না এখনো স্টিল এখন পর্যন্ত কোনো দেয়ার ইজ নো ভ্যাকেন্সি রাইট নাও, তো এটা কিন্তু একটা মানে আপনার হচ্ছে ভাইটাল টিপস আর কি। আপনি যখন হচ্ছে দ্বিতীয়বার গেলেন তখন কিন্তু অ্যাটলিস্ট ওরা মনে রাখবে যে এই ছেলেটা হচ্ছে সে মনে করে দিল। এবং হচ্ছে যদি এটাও বলতে পারেন যে আমি হচ্ছে সিভিটা দিয়েছিলাম, মানে কুড ইউ প্লিজ চেক দ্য সিভি, আমার নামে হচ্ছে সিভি দিয়েছিলাম, ঠিক আছে। ওরা তখন হচ্ছে সিভিটা দেখতেও পারে, ঠিক আছে। এরা কিন্তু খুবই মানে এখানে যারা জব করে বা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বলেন বা যারাই থাকে তারা খুবই সাপোর্টিভ, ঠিক আছে। আপনাকে কখনোই হচ্ছে ঝাড়ি দিবে না বা হচ্ছে আপনার সাথে মানে কোনো ওরকম কোনো রুড বিহেভ করবে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনার হচ্ছে যদি রিমাইন্ড করে দিতে পারেন, ওরা দেখলো যে সিভিটা আপনি দিচ্ছেন, আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারও দিচ্ছেন, তো সেকেন্ড বার যখন যাবেন তখন কিন্তু তারা হচ্ছে অ্যাটলিস্ট মানে এটা কিন্তু তার মনের মধ্যে একটা জাগবে যে না এই ছেলেটা একবার আসছিল আবার আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাটলিস্ট তাদের মধ্যে একটা কাজ করছে না এই ছেলেটা যেহেতু জবের জন্য ট্রাই করতেছে, যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে একে হচ্ছে অ্যাটলিস্ট মানে কনসিডারেশন বা কনসিডার করা যায়, ঠিক আছে। তো এইটাই আর কি, এইভাবে স্টেপগুলো এইভাবে মানে করতে হয় আর কি। আপনার জবের যে জবের যে জব সার্চের যে সিস্টেম সেভাবে এইভাবে করতে হয় আর কি। তো এটা মানে দ্বিতীয় সপ্তাহে গেলো। এভাবে হচ্ছে আপনার যদি কিছুদিন পরে আবার যান, দেখবেন যে একটা শপে যদি তিন চারবার যদি যান, ঠিক আছে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট ওদের ভ্যাকেন্সি যখনই থাকবে তখন হচ্ছে আপনার কথাই কিন্তু মানে সবার আগে মনে করবে আর কি। মানে আপনার যে সিভিটা দিয়েছেন সেই সিভিটাই কিন্তু ওরা সবার আগে হাত রাখবে, সেই সিভিটা কিন্তু আপনার মোবাইল নম্বর থাকবে, সব থাকবে সেখানে, কিন্তু আপনার দেখবেন যে আপনারা ঠিকই ফোন দিয়ে দিবে, ঠিক আছে। তো এটাই আর কি। এইভাবে হচ্ছে আমি আমার যে জবগুলো আমি ম্যানেজ করছি সেগুলো আমি বলবো যে এইভাবে হচ্ছে আমি ম্যানেজ করছি আর কি, ঠিক আছে। তো আমার হচ্ছে এখানে কোনো রাগডাক রাখা যাবে না বা হচ্ছে এখানে নিজের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না। আপনি খুবই সিম্পলভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন, ঠিক আছে। এবং হচ্ছে আপনার যে আর্জেন্সিটা জব যে দরকার সেটা হচ্ছে তাদেরকে মানে একদম পুরোপুরি হচ্ছে মানে ফুটাই তুলতে হবে যে হ্যাঁ আমার আসলে মানে জবটা কতটা ক্রাইসিস, মানে কতটা আমার জন্য দরকার, ঠিক আছে। তাহলে দেখবেন যে ওরা হচ্ছে এটা খুবই কর্ডিয়ালি দেখবে এবং হচ্ছে দেখবেন যে ঠিকই আপনার জব হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জবে ঢুকে গেলে পরে জবগুলো আপনার হচ্ছে দেখবেন যে আপনার ওই এক্সপিরিয়েন্স দিয়ে ইজিলি পাবেন, ঠিক আছে। তো এটা একটু লেগে থাকতে হয় আর কি, আপনার হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আর ওভার ডোডেস তো আসেই, ঠিক আছে। আপনার হচ্ছে আমি যেটা বলবো আপনার আসার সাথে সাথে যেহেতু বিজনেস নাম্বার এবং হচ্ছে টিএফএন নাম্বার করে ফেলবেন, তো আমি বলবো যে আপনার হচ্ছে সেখানে উবারের অ্যাকাউন্ট তো করবেনই অবশ্যই, উবারের অ্যাকাউন্ট এবং হচ্ছে ডোডেসের অ্যাকাউন্ট করে ফেললেন। ইন দ্য মিন টাইম জবও সার্চ করলেন, ঠিক আছে। আপনার যতদিন জব না হলে উবার করতে থাকলেন, সমস্যা কি। তো এটা হলে এভাবে হলে কিন্তু আপনার হচ্ছে ইনিশিয়াল যে ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু থাকবেই না আমি বলবো, ঠিক আছে। আর জবে এভাবে ট্রাই করলে মানে জব হতে বাধ্য, বিশেষ করে সিডনি মেলবোর্ন বা হচ্ছে যেখানে জবের সোর্স বেশি সেখানে যদি আপনি থাকেন বা যান অবশ্যই জব পাবেনই, ঠিক আছে। আর একটা জব হয়ে গেলে পুরো জবগুলো ইজিলি মানে এমনিতে আপনার সেটা ম্যানেজ করা যায়, ঠিক আছে। তো এটি আর কি, মানে খুব বেশি লং করবো না ভিডিও। আমি জবের ইনিশিয়াল কিছু ধারণা দিলাম, আপনার হচ্ছে পার্ট টাইম জব কীভাবে হচ্ছে মানে করতে হয়, সার্চ করতে হয় এবং হচ্ছে কীভাবে ডিল করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার টিএফএন জবের যে জবগুলোর কথা বললাম সেগুলো বেশিরভাগই দেখবেন যে এগুলো ক্যাশ জব হবে, যেহেতু সুপার শপ বা হচ্ছে এমনিতে আপনার হচ্ছে ক্যাজুয়াল টাইপের জব এগুলা। তো এগুলা হয়তো আপনার হচ্ছে ক্যাশে বাই হ্যান্ড বা বাই ক্যাশে আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার টিএফএন জবের জন্য যেটা করতে হবে আপনার হচ্ছে এখানে ইনডিড আছে একটা জবের সোর্স আর কি, জব সাইট ইনডিড, এবং হচ্ছে সিক আছে। সিকটা যদিও হচ্ছে প্রফেশনাল ইয়ের জন্য, আমি ইনডিডটাকে মানে আপনাকে করতে বলবো। ইনডিড আছে, জোড়া আছে, এই দুইটা সেক্টর, বিশেষ করে ইনডিডটা আর কি। ইনডিডে আপনার সিভি যদি মানে আপলোড করেন অস্ট্রেলিয়ান স্টাইল এবং হচ্ছে সেই সিভির থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে এখানে ডাক পাবেন। প্রচুর ক্লিনিক জব আছে, প্রচুর পরিমাণে এখানে হচ্ছে পার্ট টাইম জবের অপরচুনিটি আছে। যদি এখান থেকে যদি ডাক পান, এখানে হচ্ছে ইন্টারভিউটা মানে খুবই ভাইটাল। আমি একটা ভিডিওতে বলছিলাম এখানে যদি ইন্টারভিউ যদি আপনাকে কল করে দেখবেন যে আপনার জব মানে একদম নিশ্চিত। এবং হচ্ছে ইন্টারভিউ একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনার যে প্রশ্নগুলোই করবে মানে সব কিছু পজিটিভ বলবেন, ঠিক আছে। মানে কোনো নেগেটিভ যাতে না পায়। প্রত্যেকটা যে কটা কোশ্চেন করবে প্রত্যেকটাই বলবেন মানে একদম ইয়েস বলবেন যে হ্যাঁ আমি পারবো বা আমি হচ্ছে আমার এটা আছে, ঠিক আছে। যেটাই বলবে সেটাই ইয়েস, ঠিক আছে। ওরা তখন মানে খুবই খুশি হবে, তখন হচ্ছে ওরা মানে সম্ভব একটা ক্যান্ডিডেট হিসেবে আপনাকে বিবেচনা করবে। এনিওয়ে আপনার এইভাবে হচ্ছে টিএফএন জবগুলো সার্চ করতে হবে, আর সেই হচ্ছে ইনডিডে সার্চ করতে হবে। ইনডিডে আপনার যত মানে অ্যাপ্লিকেশন করা যায়, ইনডিডে প্রচুর অ্যাপ্লিকেশন করতে হবে। পার্ট টাইম জবের হচ্ছে যে বাই হ্যান্ড ক্যাশ যেগুলো
সেগুলো হচ্ছে এভাবে দোকানে দোকানে গিয়ে বা হচ্ছে সবগুলোতে গিয়ে হচ্ছে ট্রাই করবেন। এবং হচ্ছে ইন দ্য মিন টাইম তো আপনি উবার তো করবেনই, যে ইনিশিয়াল আসার পরে যে কাজগুলো এগুলো যদি করে কেউ, আমি মনে করি যে তার হচ্ছে ফ্রাস্ট্রেশন লেভেল থাকবে না। আমি ডোরড্যাশ বা উবার যদি শুরু করে তা তো হলেই সেখানে প্রতিদিন তো একটা ইনকাম আসতেছে সেখান থেকে অ্যাটলিস্ট। তো এটাই আর কি। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা যারা দেখবেন, বিশেষ করে নতুন যারা আসবে তাদের জন্য হচ্ছে আমার এটা হচ্ছে একটা সাজেশন আর কি। আমি নিজেই হচ্ছে এই জিনিসগুলো ফেস করছি, যদিও এখন আমি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, আমি অলরেডি 2 বছর হয়ে গেছে প্রায় এখানে। আমি এখন ফুল টাইম জব করতেছি, পার্ট টাইম জব তো এখন খাওয়া নাই, ঠিক আছে। পার্ট টাইম জব তো এভাবে অনেক ম্যানেজ করছি আমি, প্রচুর আরও অনেক জব করছি আমি। হচ্ছে যদি বলি আরও অনেক ভিডিও লং করতে হবে। আমি কনস্ট্রাকশনের জবে ছিলাম, এরকম প্রচুর জব আছে, ঠিক আছে। তো এনিওয়ে, জব নিয়ে কোনো চিন্তা করবেন না। নতুন যারা আসবেন তারা হচ্ছে এভাবে আমি যেই কথাগুলো বললাম সেগুলো এখান থেকে জিস্ট বের করে অ্যাটলিস্ট এভাবে হচ্ছে যদি আগান তাহলে অবশ্যই হচ্ছে ভালো জব পাবেন, এবং হচ্ছে আপনার কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না। আপনি দেখবেন যে ঠিকই আপনার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন। আমি পরবর্তীতে আবার হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসবো ইনশাল্লাহ, দেখা করবো, এবং হচ্ছে নতুন নতুন টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম, ঠিক আছে। এই পর্যন্ত, হ্যাঁ, আসসালামু আলাইকুম।